যে তাকে ভাই দাঁড়ালো, লজ্জা করিও না, একটু দাঁড়াও। এই যে তাকাইয়া দেখো মুরব্বী কাঁদে, তার মা নাই বাবা নাই। আমার মনে বিশ্বাস দাড়িগুলা পাইকে গেছে, সন্তান হইছে, এমনকি নাতিও হয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত বাবা মারে বলতে পারে নাই। চোখের পানি চাইরা কাঁদছে। ওই এতিমরা আর দাঁড়ায় থাকবা না, একটু আসো, একটু আসো, আমার হাতের সাথে হাত ডালাও। তুমি এতিম, আমি এতিম, একটু আমার জন্য দোয়া করে দিয়া যাও, আমার কাছ থেকে একটু নিয়ে। এই যে তাকায় দেখো মুরব্বী গুলা কান্দে। ও বুড়া বাবারা, ও যুবক, তাকায় দেখ, তোদের ভিতরে কি মায়ের ভালোবাসা, তোদের ভিতরে কি বাবার ভালোবাসা নাই? এই দাড়ি পাকা মুরব্বীরা কান্দে, বুড়ারা কান্দে, স্টেজে তাকায় দেখো কান্দে। তোদের ভিতরে কি মায়ের ভালোবাসা নাই? যুবক দাঁড়ায় থাকিস না, যুবক আয়, কার ভিতরে যেন মায়ের ভালোবাসা, কার ভিতরে যেন বাবার ভালোবাসা, একটু আমার হাতের সাথে ও এলাকার মানুষ সবাই একটাবার আল্লাহরে ডাক দাও না, বলো না আল্লাহ। হয় নাই, হয় নাই, জবান খুলে বলো না আল্লাহ। ও এতিমরা একটা ডাক দাও না, বলো না আল্লাহ। আল্লাহ তাকায় এই যে তাকায় দেখো, ছেলেটা হাফেজ, তার মাও দুনিয়াতে বেঁচে আছে, বাবা কেউ যায়ও না, তার মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে। চোখের পানি চাইরা বুবায়া বুবায়া কান্না করে। ও যুবক, তোমার ভিতরে কি মায়ের ভালোবাসা নাই, বাবার ভালোবাসা নাই? একটু তাকায় দেখে এতিমরা কান্না করে। বাবা কেউ বসবা না, এক এতিম আর এতিমের সাথে বুকটা লাগাও। দাড়ি পাকা মুরব্বীরা, এক এতিম আরেকজনের সাথে বুকটা লাগাও, এক ভাগ আরেক ভাইয়ের সাথে বুকটা লাগাও, বুকটা লাগায় বলো, ভাই আমার বাবা নাই, মা নাই, ভাই আমার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবা। বাজান সামনে বসিয়া যাও, সামনে বসিয়া যাও, কেউ দূরে যাইবা। ও এলাকার মানুষ, ও বাবা, একটু দেখো না এতিমরা কেমনে বসে। এই যে দাড়ি পাকা মুরব্বী বাবারা বসে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, হে ইমানদার বান্দা বান্দিরা, হে মুমিন বান্দা বান্দিরা, তোমরা যদি তওবা করার মতো তওবা করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর तमाम গুনাহ maaf করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি বিড়ালের মতো তওবা করি, আল্লাহর কসম করিয়া বলি, কোনদিনও আপনার তওবা কবুল হবে না, কোনদিনও আপনার গুনাহ মাফ হবে না। ঠিক কিনা বলেন? কেমন তওবা করতে হবে? একটা ছোট্ট ঘটনা শোনাই। খলিফাতুল মুসলিমিন যখন অর্ধজাহানের বাচ্চা ছিল, অর্ধজাহানের খলিফা ছিল, অর্ধজাহানের প্রেসিডেন্ট ছিল, ওই সময়ের একটা ঘটনা। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাস্তা দিয়া যায়, এই মুসলমান, ওই সময়, এই যেই সময়ের ভিতরে মদ খাওয়া হারাম ছিল, মদ খাওয়া হারাম করে দিছে। এই মুসলমান বুঝে থাকলে আওয়াজ দিবেন, মদ খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? নিশা করা হালাল না হারাম? কিন্তু আমাদের বাংলাদেশেও মদের লাইসেন্স আছে না নাই? আল্লাহ জানো, যারা সামনে ক্ষমতায় যাবে তাদেরকে যেন এই সমস্ত ফিতনার কাছ থেকে দূরে রাখে, এই সমস্ত কাজগুলো যেন আল্লাহ তাআলা মাইনাস ক্রস চিহ্ন দিয়ে এগুলোর বাতিল করার তৌফিক দান করে। বলেন আমিন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর, তার খেলাফতের জামানার ঘটনা। মদ খাওয়া হারাম। একজন যুবক মদ খায় মাতলামি করে। উমরের কথা যখন মনে করে তখন আর মাতলামি থাকে না, মদও খায় না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর একদিন রাতের বেলায় রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে একজন মানুষ দেখা যাচ্ছে, চাদর মুড়ি দিয়া ঘুরতেছে। ওই যুবকটাও দূর থেকে তাকাইয়া দেখে, এটা তো সাধারণ কোনো মানুষ না, এটা আমাদের দেশের প্রেসিডেন্ট, আমাদের দেশের রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন হযরত উমর। বলেন মারহাবা।
যুবক মদ খেয়া মাতলামি করে, মাতলামি করতেছে, আর উমরের দিকে তার মাতলামি জইরা গেছে। আর চিন্তা করে, আমি যদি এখন উমর যদি দেখতে পারে আমি মদ খাইলাম, আমি যদি উমর যদি দেখতে পারে আমি মাতলামি করতেছি। যুবক শুধু মদ খায় নাই, এমনকি আগামীকালকে খাবে, এই জন্য আর একটা মদের বোতল হাতে নিয়ে মাতলামি করতে করতে বাড়িতে যায়। উমর ওই দিক দিয়া যায়, যুবক উমরে দেখিয়া তার মনের ভিতরে ভয় আসিয়া গেল। আরে উমর যদি দেখতে পায়, উমর যদি টের পায় আমি মদ খাইছি, তাহলে তো আমার অবস্থা আর অবস্থা থাকবে না, আমারে তো পিটাইতে পিটাইতে আমারে মারিয়া ফেলবে। কিনা বলেন? উমর কত কঠোর ছিল, ভালো করিয়া বুঝবেন। আমি আস্তে আস্তে আমার আলোচনায় ঢুকতেছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যুবক বলতেছে, আল্লাহ এই উমর যদি আমারে দেখে তাহলে তো আমার অবস্থা খারাপ। ও আল্লাহ, আমি তোমার কাছে তওবা করলাম, এই উমরের হাত থেকে আমারে বাঁচাও। আমি আর জিন্দেগিতে কোনোদিন মদ খাওয়া তো দূরের কথা, মদের আড্ডার আশেপাশেও যাব না, মদের বোতল হাত দিয়েও ধরবো না। আল্লাহ তুমি একটা বারের জন্য উমরের হাত থেকে বাঁচাও। ও মুসলমান, আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য, আল্লাহর উমরের কাছ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে খাস দিলে যুবক তওবা করছে, অথচ তার হাতের ভিতরে কিসের বোতল? মদের বোতল। মদের বোতল নিয়ে হাঁটে, চাদরের ভিতরে আমার মতো যে চাদর নিয়া, ঠান্ডার দিনে চাদর গায়ে দিয়া, চাদরের নিচে মদের বোতল নিয়া যুবক রাস্তা দিয়া আস্তে আস্তে করে রাস্তার কিনারা দিয়া যায়। ওই সময় উমরও তার সামনে এসে হাজির, ডাক দিয়া কয়, রে যুবক, এই গভীর রাতে তুমি কোথায় গেছিলা? এই গভীর রাতে তুমি কোথায় থেকে আসলা? তুমি কি মদের আড্ডায় গেছিলা নাকি? তুমি কি মদ খাইছনি? যুবক ভয়ে ভয়ে ডাক দিয়া বলে, না না ও খলিফাতুল মুসলিমিন, না না, আমি মদের আড্ডায় যাই নাই, আমি মদ খাই নাই। অথচ সে কিন্তু মদ খেয়া মাতলামি করতে করতে যাচ্ছিল, উমরের দিকে তার মাতলামি চলে গেছে। ওই সময় ওই যুবক কাঁপাকাঁপি করে আর চোখের পানি যাইরা আল্লাহরে বলে, আল্লাহ এই উমরের হাত থেকে তুমি যদি আমারে বাঁচাও, আর জিন্দেগিতে গুনাহ করব না, আর জিন্দেগিতে অন্যায় করব না, আর জীবনে কোনোদিন মদের বোতলে মদের গ্লাসে আর চুমুক দিব না। আল্লাহ তুমি শেষবারের মতো উমরের হাত থেকে বাঁচাও। উমর ডাক দিয়া বলে, যুবক কোথায় গিয়েছিলা? এবার উমরের কথা শুনিয়া যুবক ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আমাদের বাড়িতে নতুন একটা উট নিয়ে আনছে, নতুন একটা উটনি থেকে কিছু দুধ দহন করিয়া আমার মা আমার কাছে দিয়া দিছে, বোতলে ভর্তি করিয়া আমার বোনের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কি দুধ, অথচ তার কাছে কি, ভালো করে বুঝে, তার কাছে কি মদ। খলিফাতুল মুসলিমিনকে এই কথা বলতেছে আর ভয়ে ভয়ে কাঁপাকাঁপি করতেছে। মুসলমান ভালো করিয়া শুনবে, ওমর ডাক দিয়া বলে, যুবক তুমি যে দুধের বোতল নিয়ে যাচ্ছ, কোথায় তোমার দুধের বোতল দাও। মুসলমান বুঝে থাকলে আওয়াজ দিবেন, তার চাদরের নিচে দুধের বোতল না মদের বোতল? মদের বোতল। যুবক কাঁপাকাঁপি করে আর আস্তে আস্তে করে চাদরের ভিতরে হাত ঢুকায় আর বলে, আল্লাহ আজকে যদি উমরের কাছে আমি ধরা পড়িয়া যাই, উমর যদি দেখে আমার কাছে মদের বোতল, আল্লাহ উমর তো আমারে আর রাখবে না, উমর তো আমারে এখানেই পিটানো শুরু করবে, উমর তো আমারে সবচেয়ে উচ্চ লেভেলের শাস্তিটা আমারে দিবে। ও আল্লাহ, আমি কি তোমার কাছ থেকে বাঁচতে পারবো না? আল্লাহ আমি তওবা করলাম, আর মদ খাবো না। ও যুবক কাঁপাকাঁপি করতেছে, চোখের পানি ছাড়িয়া বলতেছে, আজকে আমি শেষ, উমরের হাতে ধরা পড়িয়া গেলাম। সাধারণ কারো কাছে না, যেই ব্যক্তিটা মদ খাওয়া হারাম করছে, যেই ব্যক্তিটা মদ খাইতে নিষেধ করছে, ওই ব্যক্তির হাতে ধরা পড়লাম। আজকে তো আমার বাসন নাই। যুবক এই কথা বলিয়া চাদরের ভিতর থেকে বোতলটা আনিয়া খলিফাতুল মুসলিমিন হযরত উমরের হাতে দেয়। খলিফাতুল মুসলিমিন হযরত উমর বোতলটা হাতে নিয়ে দেখে বোতলটা এখনো পর্যন্ত গরম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, উমর যুবকের মুখটা খুলিয়া দেখে আসলে এই যুবকের কথা সত্য। যুবকের
বোতলের ভিতরে ভরা দুধ, শুধু তাই না মাত্র মনে হয় গরম কইরা বোতলে ঢুকাইছে, এইরকম গরম তাৎপর্য ওলা একটা দুধের বোতল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া বলে, নাও যুবক, এই যে দুধের বোতলটা এখনো গরম আছে, জলদি করিয়া তোমার বোনের বাড়িতে চলিয়া যাও। যুবক চুপ করে গেছে। কিরে, আমার হাতে ছিল মদের বোতল। ওমর বলে, এটা নাকি দুধের বোতল। যুবক দুধের বোতলের দিকে তাকাইয়া দেখে এইটা আসলেই আর মদ নাই, মদের বোতলটা দুধের বোতলে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যুবক দুই চোখের পানি ছাড়িয়া কান্দে, আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, এটা কেমন খেলা, এটা কেমন খেলা, এটা কেমনে সম্ভব? ওমর ডাক দিয়া বলে, কেন? বলে, ও খলিফাতুল মুসলিমিন, একটু ভালো করিয়া শুনে, এই যে আপনি বলতেছেন এটা দুধের বোতল, আসলে এটা দুধের বোতল না। আমি আপনার কথা অমান্য করিয়া, আপনার কথা না মানিয়া আমি মদের আড্ডাখানায় গিয়েছিলাম, আমি মদ পান করেছিলাম। মদ পান করিয়া আরেকটা বোতল নিয়ে মাতলামি করতে করতে এই দিক দিয়া যাচ্ছিলাম, আপনারে দেখিয়া আমার মনের ভিতরে ভয় ঢুকিয়া গেছে। এই ভয় নিয়া আমি আল্লাহর কাছে তওবা করছি আর বলছি, আল্লাহ, ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচাও। ওমর যদি জানতে পারে আমি মদ পান করে আসছি, আমার হাতে মদের বোতল, ওমর তো আমারে শেষ করিয়া ফেলবে, মারিয়া ফেলবে। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহর কসম, খলিফাতুল মুসলিমিন, এটা দুধের বোতল ছিল না, এটা মদের বোতল ছিল। বলেন না মারহাবা। খলিফাতুল মুসলিমিন যুবকরে ডাক দেয়া কয়, রে যুবক, তুই যে তওবা করছো, তুই যে আল্লাহরে বলছো, আল্লাহ উমরের হাত থেকে আমারে বাঁচাও, আর কোনোদিনও আমি মদ পান করব না, আর কোনোদিনও আমি মদের আসরে যাব না, আর কোনোদিনও মদের বোতল আমি ধরবো না। যুবক, তোর তওবাটা ছিল খাঁটি তওবা, তোর তওবাটা ছিল তওবা হে নাসুহা। আল্লাহ তোরে কবুল করিয়া তোরে আমার হাত থেকে, আমার বিচারের কাঠগড়া থেকে আল্লাহ বাঁচাইয়া দিছে। মদের বোতলে আল্লাহ তাআলা মদকে দুধে পরিণত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, কথার মাঝে মাঝে ঘটনা বলতেছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। বলেন তো, আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? আমরা চাইতে গুনাহ থেকে বেঁচে থাকবো, গুনাহ থেকে দূরে থাকবো, কিন্তু পারি না। এই মুসলমান, গুনাহ থেকে বাঁচতে পারবেন, গুনাহ থেকে সরতে পারবেন, তওবা করতে হবে, তওবা হে নাসুহা। তওবা করার মতো তওবা করতে হবে, বিড়ালের মতো তওবা করলে হবে না, তওবা করতে হবে এই মদখোর যুবকের মতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ গুনাহ মাফ করবে, এছাড়া আল্লাহ গুনাহ মাফ করবে না। আল্লাহর খাস বান্দা হিসাবেও আপনারে আমারে কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? তওবা থেকে বাঁচার দরকার আছে না নাই? আম্মা জানরা রাগ করবেন না, একটু ভালো করিয়া শুনবেন। স্বামীর সাথে যে ঝগড়া করে না এমনটাও না, স্বামীর সাথেও ঝগড়া করে। যদি মার্কেটে না নিয়ে যায়, কয় তোমার কাছ থেকে আমার বিয়ার পর থেকে একটা কিছু দূরের কথা, একটা সুদাও হইলাম না, এই কি কয় না? আবার কয় আমি দেখা তোমার ভাত খাইয়া গেলতেছি, অন্য কেউ হইলে খাইলো না, হইলে যাও খাইতে, ঠিক না? কয় কি কয় না? এরে টাঙ্গাইলের আম্মা জান, ও যুবতী বোন আমার, তুমি যে স্বামীর এই কথা বলো, তুমি স্বামীরে সন্তুষ্ট করার জন্য বলো না, বরঞ্চ স্বামীরে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলো। ওরে আম্মা জান, তুমি যদি জান্নাতে যাইতে চাও, তাহলে স্বামীর কথা মানতে হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, নামাজ পড়তে হবে, আদর্শ মা হইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? লম্বা করব না, 2-1 মিনিটে আমি আম্মা জানদেরকে কিছু কথা বলি, আমি বিদায় নিব। ওরে কলিজার টুকরা বাজারের আমার, ও যুবক ভাই, ও পর্দার আলের মা, তুমি
তুমি একজন আদর্শ মা যদি হইতে না পারো, তুমি যদি একজন আদর্শ বাবা যদি হইতে না পারো, তোমার গর্ভে থেকে একজন গুনাহগার হবে, তোমার গর্ভে থেকে একজন মদখোর হবে, একজন গাঁজাখোর হবে, চোর হবে, বাটপার হবে, লুচ্চা হবে, বদমাইশ হবে, বেয়াদব হবে। কথা বলেন ঠিক না বেটি? আর তুমি মা যদি হও নামাজি, আদর্শ একজন মা হইতে হবে, আদর্শ মা হইতে হবে। কেমন মা? আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা হইতে হবে, বাইজিদ বুস্তামির মায়ের মতো মা হইতে হবে, ওই ভারতের খাজা মাইনুদ্দিন চিশতির মায়ের মতো মা হইতে হবে। ঠিক কিনা বলে? কেমন মা? বাইজিদ তো আলেম ছিল না, বাইজিদ একজন ওলি ছিল। কি ছিল? আবেদ ছিল। ওরে মুসলমান ভালো করিয়া শুনো, আলেম ছিল। বাইজিদ কি ছিল? আলেমও ছিল, আবেদও ছিল। একটু ভালো করিয়া শুনবেন, আমার বলতে ভুল হয়, ভুল হইছে, একটু ভালো করে শুনবেন, অন্তরের কান লাগায়া দিয়া শুনবেন। বাইজিদ এত বড় ওলি হইছে, বাইজিদ এত বড় বুজুর্গ হইছে, বাইজিদ এত বড় আলেম হইছে শুধুমাত্র মায়ের দোয়ার বদৌলতে। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন ঠিক না বেঠিক? শুনো ও যুবক ভাই, শুধু এটা দিয়া মহিলাদেরকে বলতেছি না, তোমরাও শুনতে হবে। যাদের মা এখনো বেঁচে আছে, বাবা এখনো বেঁচে আছে, তারা এই কথাটা একটু ভালো করিয়া শুনো। কেমন বাইজিদ ছিল, কেমন বাইজিদ! মা রাত্রে বেলায় বিছানায় শুয়ে গেছে, বিছানায় শুইয়া মা ঘুমায়, হঠাৎ করে মায়ের পানি পিপাসা পাইছে। মা অসুস্থ মানুষ, ঠান্ডার দিন, ছোট্ট সন্তান বাইজিদরে ডাক দিয়া বলে, ওরে কলিজার টুকরা সন্তান বাইজিদ, কোথায় তুমি? আমারে মস্ক থেকে একটু পানি দাও, আমি মায়ের গলা শুকায় গেছে, পানি পিপাসা পাইছে। বাইজিদ পানির গ্লাসটা হাতে নিয়া মারে পানি পান করানোর জন্য পানির মস্কে গেছে, যাইয়া দেখে পানির মস্কের ভিতরে এক ফোঁটা পানিও নাই। বাইজিদ মারে ডাক দিয়া বলে, মা পানির মস্কে তো পানি নাই, তুমি আমার একটু সময় দাও, আমি পানি আনতেছি। মা ডাক দিয়া বলে, সন্তান তুমি ছোট্ট মানুষ, এখন পানি কোথা থেকে পাইবা? বাইজিদ বলে, মা আমি তোমার জন্য পানির ব্যবস্থা করতেছি। বাইজিদ ঘরের দরজা খুলিয়া এলাকার কূপের ভিতরে চলিয়া গেছে, কূপের ভিতরে যাইয়া এক পেয়ালা পানি নিছে, এক পেয়ালা পানি নিয়া আবার কূপ থেকে নিজের ঘরের দিকে রওনা করছে। ঘরের দিকে যাইয়া এক গ্লাস পানি নিয়ে মায়ের কাছে গেছে, মায়ের কাছে যাইয়া দেখে মা আর জাগিয়া নাই, মা ঘুমায় গেছে। বাইজিদ চিন্তা করে, আমার মা এখন ঘুমায় গেছে, আমি যদি এখন আমার মারে ডাক দে, আমার মা ফজরে উঠতে কষ্ট হয়ে যাবে, তাহাজ্জুদের সময় আমার মা উঠতে পারবে না, তাহাজ্জুদ করতে পারবে না। আমি আমার মায়ের কাঁচা ঘুম ভাঙ্গিয়া কষ্ট দিতে চাই না। ওরে আম্মা জানের কলিজার টুকরা সন্তানরা, ও যুবক ভাইরা ভালো করিয়া শুনো, মা ঘুমাইছে, ডাক দিয়ে আমারে পানি পান করাবে, কিন্তু চিন্তা করে, আমি যদি এখন মারে ডাক দে, আমার মা কষ্ট পাবে, আমার মায়ের কাঁচা ঘুম ভাঙ্গিয়া যাবে, আমি আমার মারে ডাক দিতে পারবো না। আমার মা ঘুমাক, আমি আমার মায়ের পানির গ্লাস টানিয়া দাঁড়ায় আছি। আরেকবার চিন্তা করে, রাত গভীর হয়ে গেছে, আমি যাইয়া বিছানায় ঘুমাই। আবার চিন্তা করে, আমি বাইজিদ যদি এখন ঘুমাইয়া যাই, তাহলে তো আমার মা যদি আবার ঘুম ভাঙ্গিয়া পানি চায়, আমি বাইজিদ যদি আমার মারে পানি দিতে না পারি, আমার মা কষ্ট পাবে, আমার মা আমার প্রতি রাগ করলে আমি ধ্বংস হয়ে যাব। না না, আমি পানির গ্লাস নিয়ে দাঁড়ায় থাকি। বাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে, পানির গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতে থাকতে তাহাজ্জুদের সময় হয়ে গেছে, এখনো মায়ের ঘুম ভাঙ্গে নাই। তাহাজ্জুদের সময় হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের ঘুম ভাঙ্গিয়া গেছে। তাহাজ্জুদের জন্য চোখ খুলিয়া মা ঘুম থেকে উঠছে, ওইটা তাকাইয়া দেখে তার ছোট্ট সন্তান পানির গ্লাস ঠান্ডার ভিতরে নিয়ে দাঁড়াইয়া কাঁপতেছে। মা ডাক দিয়া বলে, ও কলিজার টুকরা সন্তান, তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছো, তুমি কেন ঘুমাও নাই? বলে, মা
আমি যদি পানির গ্লাস নিয়ে দাঁড়ায় না থাকতাম, তুমি যদি আবারও ঘুম থেকে উঠতা, ওইটা যদি পানি চাইতা, আমি তোমারে পানি দিতে পারতাম না, এই জন্য দাঁড়ায়াছিলাম। বলে তাহলে আমারে ডাক দিতা। বলে মা আমি ডাক দিতে চাইছিলাম, কিন্তু আমার মন বাধা দিল। তুমি ঘুমাইছো, তোমার কাঁচা ঘুমটা যদি আমি এখন নষ্ট করি, তুমি তাহাজ্জুদে উঠতে পারবা না, তোমার কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি সন্তান তোমার জন্য পানির গ্লাস নিয়ে অপেক্ষা করতেছি। বাইজিদের মা ওযু বানাইয়া যাই নামাজের ভিতরে সেজদা দিয়া, সেজদায় পড়িয়া ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, তুমি আমার বাইজিদের ওলি না বানাইয়া, সাধারণ ওলি না, জামানার বলো ওলি না বানাইয়া, আমার বাইজিদের তুমি দুনিয়া থেকে নিও না। বলেন সুবহানাল্লাহ। কিসের দোয়া? বাইজিদ ওলি হইছে কিসের দোয়া? মায়ের দোয়া। মা যদি দোয়া না করতো, বাইজিদ এত বড় আলেম হইতে পারতো না। ওরে আম্মা জানেরা, আমার তোমার কলিজার টুকরা সন্তান, তোমার দোয়ায় তোমার সন্তান প্রতিষ্ঠিত হবে, তোমার দোয়ায় তোমার সন্তান বড় আলেম হবে, তোমার দোয়ায় তোমার সন্তান বড় বক্তা হবে, তোমার দোয়ায় তোমার সন্তান বড় ব্যবসায়ী হবে, তোমার দোয়ায় তোমার সন্তান ধ্বংস হবে, তোমার দোয়ায় তোমার সন্তানের উপরে লানত করবে। কথা বলেন ঠিক কিনা? মহিলাদের একটা অভ্যাস খারাপ, তারা কথায় কথায় খালি খালি বদদোয়া দেয়, ঠিক কিনা? আম্মা জানরা রাগ করবেন না। আপনি মা বাবা কেমন দামি জানেন? যদি রাগ করেন, আমরা অনেক সময় কিন্তু আর কি করে বলি, তুই আমার সামনে আসিস না, তোর জন্য আমার সংসারে এটা যদি বলি, আমরা কিন্তু বলি যে মন থেকে বলি না, এমনি রাগ করে বলছি, রাগ করে বলছি, কিন্তু রাগ করে না। আল্লাহ বলে, বান্দা, মা বাবার দোয়ার মাঝখানে, মা বাবার দোয়া আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মা বাবার দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। এজন্য দোয়া দিতে গেলে একটু হিসাব করে দিয়েন। আম্মা আব্বা দোয়া দিতে গেলে একটু হিসাব করে দিয়েন। আপনার সন্তান বেয়াদবি করার কারণে আপনি দোয়া দেন, তুই মরতে পারোস না, তোর উপরে ঠাডা পড়তে পারে না, তোর উপরে গজব করতে পারে না, কয় কি কয় না? ভালো করে বুঝবেন। এখন আপনি আপনার সন্তানের দোয়া দিলেন, তুই গাড়ির তলে ফিরে মরতে পারোস না, আপনার সন্তান যদি গাড়ির তলে ফিরে মরে, কষ্টটা কার লাগবে? আমার। মায়ের আগে লাগবে, বাবার আগে লাগবে, তারপরে অন্য মানুষের। কানবেন আপনি, চিৎকার পারবেন আপনি, আবার আপনি দোয়া করে তোর কপালে কেন ঠাডা পড়ে না? আম্মা জান, আপনি তো দোয়া করেন রাগ কইরা, মজা কইরা, আর কি কইরা, কিন্তু আপনার সন্তানও দুষ্টামি করছিল। ওই কাবার ইমাম, ওই ইমাম এত বড় ইমাম হইছে কেমনে জানেননি? বড় ইমাম হইছে মায়ের দোয়ার মাধ্যমে। সন্তান খালি দুষ্টামি করে, সন্তান খালি মায়ের সাথে উল্টা পাল্টা করে, মায়ের কথা মানে না। ওই কাবার ইমামের মা তার জন্য রাগ কইরা দোয়া করতো। আমরা দোয়া করি কি? আল্লাহ তোর উপরে ঠাডা পাল্টা না, তোর উপরে গজব হইতে পারে না। আর ওই কাবার ইমামের মা দোয়া করতো, আল্লাহ যেন তোর বড় কাবার বড় ইমাম বানায়। বলেন সুবহানাল্লাহ। কি দোয়া করতো? আল্লাহ যেন তোর কাবার সবচেয়ে বড় ইমাম বানায়। মায়ের দোয়া কবুল কইরা আজকে তারে কাবার শরীফের সবচেয়ে বড় ইমাম বানাইছে। বলেন। এজন্য মা সন্তানদের জন্য দোয়া করবেন, সন্তানরে আদর্শ সন্তান বানাবেন। আপনি মা যেমন ওই রকম শিক্ষা দিবেন, স্বামীর কথা মানবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করবেন, দুনিয়াতে আপনি জান্নাত পেয়ে যাবেন। ঠিক কিনা বলে? আম্মা জান, ওয়াজ আরো আছে, আর লম্বা করতে চাই না, আমি শেষ করিয়া দিব। এতক্ষণ পর্যন্ত যা বুঝাইলাম, ও সন্তানেরা, শুধু কি মায়ের জন্য? মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে, বাবার কাছ থেকে দোয়া নিতে হবে। মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। মা একটা কথা বললে মায়ের কথা অমান্য করা যাবে না। কষ্ট হইলেও মায়ের কথা মানতে হবে, কষ্ট হইলেও বাবার কথা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা?
কারণ এই মা তোমার আমার জন্য কত কষ্ট করে, এই মা তোমার আমার জন্য কত কষ্ট করছে। কেমন কষ্ট মায়ের জানেননি? ওই মা 10 মাস 10 দিন তোমারে আমারে গর্ভে ধারণ করছে। গর্ভে ধারণ করিয়া মা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, বিশ্রাম করতে পারে নাই। মা খাইতে গেছে, তুমি সন্তান মায়ের পেটে লাথি দিছো, কলিজায় লাগছে। মা খাবার প্লেটটা ফালাইয়া মা উঠিয়ে গেছে, মা বিছানায় শুইতে গেছে, তুমি মায়ের পেটে লাথি মারছো, মায়ের কলিজায় আঘাত লাইগা মা শুয়া থেকে ঝাঁপ দিয়া উইঠা গেছে। মা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, বরংস তোমারে জন্ম দিতে যাইয়া মা এমন ভাবে কান্নাকাটি করছে, এমন কষ্ট করছে, বালতিতে বালতি রক্ত ফালছে, একমাত্র তোমারে দুনিয়াতে আনার জন্য। কথা বলেন ঠিক না? ওরে কলিজার টুকরা যুবক, ও বৃদ্ধ বাবা, একটু ভালো করিয়া শুনো। ওই মা কত কষ্ট করছে, ওই মা কত কষ্ট করছে। মা তোমারে জন্ম দিতে যেদিন প্রসব বেদনার ব্যথা শুরু হয়ে গেছে, মা কান্নাকাটি শুরু করছে। কেমন কান্নাকাটি? যেই মহিলার আওয়াজ তার পাশের ঘরের মানুষ শুনতে পারতো না, ওই মহিলাটার কান্না শুনিয়া আশেপাশের 4-5-10 বাড়ির মা মহিলারা আইসা একত্রিত হয়ে গেছে। ভাই কি হয়েছে? বলে প্রসব বেদনা শুরু হয়ে গেছে। মায়ের কান্নাকাটি, মা কান্না করে আর বলে আমি মনে হয় আর বাঁচবো না, আমি মা মনে সন্তান দুনিয়াতে আনতে পারবো না, এর আগেই আমি মরিয়া যাব। এলাকার মহিলারা তারে বুঝায়, আমার নানি দাদিরা বুঝায়, কিচ্ছু হবে না, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এরকম ভাবে ধৈর্য ধরো, আল্লাহ তোমারে কষ্ট ছাড়াই তোমারে সন্তান দিবে। কিন্তু মা তুমি যে প্রসব বেদনার কত কষ্ট, মা চিল্লায় কান্দে আর ডাক দিয়া বলে, দাদি নানিরে ডাক দিয়া বলে, কোথায় আমার স্বামী? আমার স্বামীরে একটু আমার কাছে আনিয়া। মা বাবার কাছে ডাক দিয়ে সবাই রে বলে, সবাই একটু ঘর থেকে বাহির হয়ে চলিয়া যাও। সবাই ঘর থেকে বাহির হয়ে চলিয়া যায়। মা স্বামীর হাত ধরিয়া বলে, ও স্বামী আমার, আমি আপনার খিদমত করতে পারি নাই, আমি আপনার হক পূরণ করতে পারি নাই। ও স্বামী আমার, আমার মন বলতেছে আমি মনে হয় আর দুনিয়াতে থাকতে পারবো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাব। ও স্বামী, আপনি আমারে মাফ করিয়া দেন। বাবা মায়ের হাত বুলাইয়া দেয়, মাথায় হাত দিয়া বলে, বিবি কান্না করিও না, ধৈর্য ধরো, আল্লাহ তোমারে বাঁচায় রাখবে। ও এলাকার মানুষ একটু ভালো করিয়া শুনো। মা তোমারে আমারে জন্ম দিতে যায়, কত মা মেডিকেলের বিছানায় মারা যায়, সন্তানের মুখটাও দেখতে পারে না। কত মা সন্তান জন্ম দিতে যায় জ্ঞান হারায় ফেলে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে কলিজার টুকরা যুবক, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, কেমনে পারো ওই মারে কষ্ট দিতে? কেমনে পারো ওই মায়ের কথা অমান্য করতে? আমার জানা নাই কার যেন ওই জনম দুঃখিনী মা নাই। আজকে এখানে অনেকেই বসছো, বাবারা অনেকেরই বাবা ময়দানে বসছে, কিন্তু মুসলমান বাবাটা কত দামি সম্পদ। একটু যদি সন্তানের জ্বর হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, বাবার মাথা ঠিক নাই, খাওয়া নাই, ঘুম নাই, চায়ের দোকানে যায় চুপ করে বসে থাকে, রাস্তার মোড়ে বসে থাকে। এলাকার ভাই বেরাদার বন্ধুরা জিগায়, কিও তোমার মন খারাপ কেন? বলে, বইলো না, আমার সন্তানটার শরীর বড় খারাপ, আমার সন্তানটা 2 দিন থেকে মায়ের বুকের দুধ খায় না, খাবার খায়। যে বলছে অমুক ডাক্তারের কাছে নিয়ে যাও, আরেকজন বলছে অমুক কবিরাজের কাছে নিয়ে যাও। বাবা সব জায়গায় নিয়ে গেছে, কারো কথা অমান্য করে নাই। যে যেই ডাক্তারের কথা বলছে সব ফাইনাল নিয়ে গেছে, একটা বারো বাবা কষ্ট মনে করে নাই। শুধু তাই না, বাবা তোমারে বড় করতে যাইয়া বৃষ্টিরে বৃষ্টি বলে নাই, রোদকে রোদ বলে নাই, কষ্ট করে করে টাকা উপার্জন কইরা, কেউ বা রিক্সা চালাইয়া, কেউ বা মানুষের বাড়িতে কাজ করিয়া, কেউ বা ঢাকার শহরে গার্মেন্টস করিয়া তোমারে কষ্ট করে বড় বানাইছে। ঈদের দিনে তুমি সুন্দর জামা গাই দিছো, কিন্তু তোমার বাবা সুন্দর জামা গাই দেয় নাই, তোমার বাবা ভালো ভালো স্যান্ডেল পরিধান করে নাই। আমার জানা নাই এখানে কার যেন বাবা নাই, কার যেন মা নাই, মা হারাইয়া বসতো, বাবা হারাইয়া বসতো। ও
ও এতিম সন্তান, যা মার জন্য দোয়া নিয়া, বাবার জন্য দোয়া নিয়ে এই ময়দান থেকে বিদায় হব। যাদের মা বাবা দুনিয়াতে আছে, মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবার সাথে কখনো অন্যায় কাজ করবা না, মা বাবার কথা মানবা না। তাকাইয়া দেখো মা বাবার কথা শুনিয়া অনেক দাড়ি পাকা মুরব্বীদের চোখে পানি, অনেক যুবকদের চোখে পানি। এতিম সন্তানরা কান্না করে, ওরে মা হারা এতিম, ও কপাল পুরা বাবা হারা এতিম। শুধু আজকে তুমি একাই এতিম না, আজকে আমি বক্তারে দেখো, আমি বক্তাও বাবা হারা এতিম। আমার বাবা, আমার বয়স যখন 5 বছর তখন আমি আমার বাবারে হারাইছি। ওই এলাকার মানুষ বাবা না থাকার যে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা আমি বক্তা বুঝতে পারি। যার বাবা দুনিয়াতে আছে সে বুঝবে না, যার মা দুনিয়াতে আছে সে বুঝবে না। কত কষ্ট করে করে লেখাপড়া করছি, কত কষ্ট করে করে আজকে আলেম হইছি, বিদায় আজকে এই চেয়ারে বসতে পারছি, মাদ্রাসায় পড়ছি, কোনোদিনও বাবার আদর পাই নাই। মাদ্রাসার ছাত্ররা, কত ছাত্রর বাবা মাদ্রাসায় গেছে মাদ্রাসার বেতন নিয়া, কত ছাত্রর বাবা তাদের জন্য নাস্তা নিয়ে মাদ্রাসায় গেছে, কিন্তু আমার বাবা কোনোদিনও নাস্তা তো দূরের কথা, মাদ্রাসার বেতন তো দূরের কথা, কোনোদিন আমারে দেখার জন্য যায় নাই। আমি এমন একজন কপাল পুরাই, ওই এলাকার মানুষ গত পরশুদিনও আমার মা ছিল, 3টা ছাত্রর মাথায় পাকড়ি দিলাম। ও মানুষ, পাকড়ি দিতে যাইয়া আমার বুকটা ফাটিয়া যায়। আমিও তো একদিন হাফেজ হয়েছিলাম, আজকে এই ছাত্রদের মাথায় পাগড়ি দিলাম, সবার বাবা আসছে, কিন্তু আমিও যেদিন পাগড়ি নিছি 14 জন ছাত্র একেবারে পাগড়ি নিছি, সমস্ত ছাত্রদের বাবার নাম ঘোষণা দেয়, সবার বাবা আসছে স্টেজে, কিন্তু যখন আমার নাম ঘোষণা দেয় বলে মৃত্যু অমুক, বলে বাবা নাই, বাবা মারা গেছে। বক্তা যখন আমার মাথায় পাগড়ি দেয় চোখের পানি আর ধরে রাখতে পারি না, স্টেজে তাকাইয়ে দেখি সমস্ত ছাত্রদের বাবা, সবার মুখে হাসি, সবার মুখে আনন্দ, সন্তান হাফেজ হইছে। কিন্তু আমি এমন একজন কপাল পুরা, আমার বাবা দেখে যাইতে পারে নাই, তার সন্তান হাফেজ হইছে, তার সে দেখে যাইতে পারে নাই। আজকে এত বড় বক্তা হইছে, আমার বয়ান সারা বাংলাদেশের মানুষ নেটের ভিতরে শুনে, আমার বিভাগের মানুষ, জেলার মানুষ, থানার মানুষ, এমনকি আমার এলাকার মানুষ আমার বয়ান শুনে, আমার বাড়ির মানুষ আমার বয়ান শুনে, আমার মা আমার বয়ান শুনে, আমার বাবা, আমার ভাই বোন আমার বয়ান শুনে। কিন্তু আমি এমন একজন কপাল পুরা, আমার বাবা আজকে থেকে যাইতে পারলো না, তার সন্তান আজকে এত বড় বক্তা হইছে। ওই এলাকার কলিজার টুকরা যুবক, আমার জানা নাই কার যেন বাবা নাই, কে যেন বাবা হারাইয়াছি। কত বক্তা দেখি স্টেজে উঠার আগে বাবার কাছ থেকে দোয়া নাই ফোন দিয়া, কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিনও বাবার কাছ থেকে দোয়া নিতে পারি নাই, কোনোদিনও বাবার মুখের সাথে মুখটা জড়াইয়া নিজের মনের কষ্টগুলো বলতে পারি নাই। আমার মনে বড় আশা, যদি একটা বারের জন্য আমার বাবারে আমার মুখে জড়াইয়া তুই বলতে পারতাম, বাবা তোমার কষ্টের বিনিময়, তোমার কারণে আজকে আমি এই দুনিয়ার আলো বাতাস দেখতে পারছি, এত বড় আলেম হইতে পারছি, এত বড় সম্মান করতে পারছি। ওরে যুবক, দাড়িপাকা মুরব্বি, আজকে যাদের বাবা আছে মাহফিলে অনেক সন্তান বাবারে নিয়ে আসছে, অনেকেরই বাবা আসে নাই, অনেকেরই মা মাহফিলে আসতে। আবার এমনও কপাল পুরা আছে যাদের মা দুনিয়াতে নাই, যাদের বাবা দুনিয়াতে নাই। আজকে বাড়িতে যাইয়া মা যাদের বেঁচে আছে, মারে মা বইলা ডাকবে, মা ভাত বেড়ে দিবে, মা দরজা, কিন্তু যাদের মা দুনিয়াতে নাই, বাড়িতে যাবে, মায়ের ঘর
পরে থাকবে, মায়ের বিছানাটা পরে থাকবে, মায়ের কাপড় পরিয়া থাকবে, ডানে বামে সামনে পিছনে দেখবে, মারে পাবে না। আজকে ও এতিমরা, ও যাদের বাবা আছে একটু বাবার দিকে তাকাইয়া দেখো, তোমার বাবা আছে। এতিমরা ডানে তাকায় বামে তাকায়, বাবারে পায় না। আমি আজকে দেখবার চাই ময়দানে কারো বাবা নাই, কারো মা নাই। ও এতিম সন্তান, ও যুবক ভাই, ও বিন্দু বাবা, মায়ের জন্য দোয়া নিবা, বাবার জন্য দোয়া নিয়া বাড়িতে যাইবা। বাবার কথা মনে হইয়া চোখে পানি আসছে, মায়ের কথা মনে হইয়া চোখের ভিতরে পানি আসছে। কার ভিতরে জানি মায়ের জন্য মহাব্বত, কার ভিতরে যেন বাবার জন্য মহাব্বত, ভালোবাসা এখনো কমে নাই। আজকে ওই এতিমদেরকে দেখবার চাই। কে আছো বাবা হারা সন্তান, মা হারা সন্তান, একটু দাঁড়াও, এই ময়দানে দাঁড়াও, মায়ের জন্য দোয়া চাও, বাবার জন্য দোয়া চাও। ও সন্তান একটু দাঁড়াও, মায়ের জন্য দোয়া নিবা। হুজুর আমার বাবা নাই, আমার মা নাই। একটা মানুষ একটু দাঁড়াও, হুজুর আমার বাবা, এই যে তাকে ভাই দাঁড়ালো, লজ্জা করিও না, একটু দাঁড়াও। এই যে তাকাইয়া দেখো মুরব্বী কাঁদে, তার মা নাই, বাবা নাই। আমার মনে বিশ্বাস দাড়িগুলা পাইকে গেছে, সন্তান হইছে, এমনকি নাতিও হয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত বাবা মারে বলতে পারে নাই। চোখের পানি চাইরা কাঁদছে। ওই এতিমরা আর দাঁড়া থাকবা না, একটু আসো, একটু আসো, আমার হাতের সাথে হাত ডলাও। তুমি এতিম, আমি এতিম, একটু আমার জন্য দোয়া করে দিয়া যাও, আমার কাছ থেকে একটু নিয়ে। এই যে তাকায় দেখো মুরব্বীগুলা কান্দে। ও বুড়া বাবারা, ও যুবক তাকায় দেখ, তোদের ভিতরে কি মায়ের ভালোবাসা, তোদের ভিতরে কি বাবার ভালোবাসা নাই? এই দাড়ি বাঁকা মুরব্বীরা কান্দে, বুড়ারা কান্দে, স্টেজে তাকায় দেখো কান্দে। তোদের ভিতরে কি মায়ের ভালোবাসা নাই? যুবক দাঁড়ায় থাকিস না, যুবক আয়, কার ভিতরে যেন মায়ের ভালোবাসা, কার ভিতরে যেন বাবার ভালোবাসা, একটু আমার হাতের সাথে হাত। ও এলাকার মানুষ সবাই একটাবার আল্লাহরে ডাক দাও না, বলো না আল্লাহ। হয় নাই, হয় নাই, জবান খুলে বলো না আল্লাহ। ও এতিমরা একটা ডাক দাও না, বলো না আল্লাহ। আল্লাহ তাকায় দেখো, এই যে তাকায় দেখো, ছেলেটা হাফেজ, তার মাও দুনিয়াতে বেঁচে আছে, বাবা কেউ যায়ও না, তার মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে। চোখের পানি চাইরা বুবায়া বুবায়া কান্না করে। ও যুবক, তোমার ভিতরে কি মায়ের ভালোবাসা নাই, বাবার ভালোবাসা নাই? একটু তাকায় দেখে এতিমরা কান্না করে। বাবা কেউ বসবা না, এক এতিমের সাথে বুকটা লাগাও। দাড়ি পাকা মুরব্বীরা, এক এতিম আরেকজনের সাথে বুকটা লাগাও, এক ভাগ আরেক ভাইয়ের সাথে বুকটা লাগাও, বুকটা লাগায় বলো, ভাই আমার বাবা নাই, মা নাই, ভাই আমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করবা। বাজান সামনে বসিয়া যাও, সামনে বসিয়া যাও, কেউ দূরে যাইবা। ও এলাকার মানুষ, ও বাবা, একটু দেখো না এতিমরা কেমনে বসে। এই যে দাড়ি পাকা মুরব্বী বাবারা বসে যাও, যাদের বাবা দুনিয়াতে আছে, মা দুনিয়াতে আছে, তাদের যাদের চোখে পানি আছে, আজকে যারা এখানে মা বাবারে নিয়ে ময়দানে বসতো, এমন কোন সন্তান যদি আসো যে হুজুর আমার বাবাই ময়দানে আছে, আজকে দেখবার চাই যোগ্য বাবার যোগ্য সন্তান, এমন কোন সন্তান আসো, একটু দাঁড়াও যে হুজুর আমার বাবা এই মাহফিলে আছে। ওই যে তাকাইয়া দেখো একজন যুবক দাঁড়াইছে, ভাই আর কার বাবা এই ময়দানে আছে, একটু দাঁড়াও, আর কার বাবা আছে, একটু দাঁড়াও। যুবক গুলা চোখের পানি ছাইরা কান্না করছে। দাঁড়াও, আর কে আছে, দাঁড়াও, দাঁড়াও। আল্লাহ ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় না, হয় না, আরো জোরে বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। আজকে দেখবা
একবার চাই যে হুজুর আমার বাবা বেঁচে আছে, হুজুর আমার বাবা এই মাহফিলে আছে, আমি চাই আমার বাবা দীর্ঘদিন বেঁচে থাকুক। আমি আমার বাবার সাথে অনেক ভুল করছি, বেয়াদবি করছি, আজকে বাবার কাছ থেকে দোয়া নিব। জানি না কোন দিন জানি আমার বাবা মরিয়া যায়, কোন দিন জানি আমি এতিম হয়ে যাই। হুজুর আজকে যেহেতু সুযোগটা পাইছি, লজ্জা করব না। এমন কোন সন্তান আছো দৌড়াইয়া বাবার কাছে যাইবা, বাবার কাছে যাইয়া মাপ চাইবা, বাবার হাতে ধরিয়া মাপ চাইবা, বাবার মুখের সাথে মুখটা লাগাই, এই যে তাকায়া দেখো, ও বাবা দাঁড়াও, সন্তান দেখো। যুবক সন্তান ভাই যার বাবা আছে একটু দাঁড়াও, বাবারে নিয়ে দাঁড়াও। কেউ ভাববা নাই যে আমার খাদিমুল ভাই, দেখো বাবা কই, খাদিমুল ভাইয়ের আব্বা কোথায়? খাদিমুল ভাই যাও, বাবার সাথে একটু বুকটা লাগাও। ও সন্তানরা তাকায়া দেখো, যাদের বাবা দুনিয়াতে নাই কোনোদিনও এই আনন্দটা ভাই ছাড়বা না, একটু ধরো, এই আনন্দটা না কখনো বুঝবে না। বাবারে বুকে জড়ানো কতটা শান্তি, কতটা মজা, এটা কেউ বুঝবে না। এই যে প্রত্যেকটা যুবকের চোখে পানি, বাবার বুকে পানি, বাবার সন্তানরে বুকে জড়ায়া ধরো, একটু সন্তানরে দোয়া করো। ও যুবক ভাই তোমার বাবা কি নাই? কারো সন্তান যদি থাকে বাবা একটু দাঁড়াও, সন্তানদের দায়কে নিয়ে একটু বুকে জড়ায়া নাও, বাবা একটু জড়ায়া নাও। ও এতিম সন্তান বাবার সাথে জায়গায় বসে যাও, বাবার সাথে জায়গায় বসিয়া ওই যে দেখো আরেক বাবা, বাবা সন্তানটারে নিয়ে দাঁড়াও। বাবা সন্তান, ছোট্ট সন্তান, সন্তানও কান্দে, বাবাও কান্দে। ও এলাকার মানুষ, মা হারা বাবা হারা এতিম সন্তান, একটু বসো। আজকে বোঝা গেল এই এলাকার মানুষ কুরআন প্রেমী, রসুল প্রেমী, শুধু তা না মা বাবার জন্য পাগল, ঠিক কিনা বলেন? ও মা বাবা হারা এতিম সন্তানরা, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, সবাই মিলে শেষবারের মতো আল্লাহর একটা ডাক দাও না, বলো না আল্লাহ। হয় না, হয় না, আরো জোরে বলো না আল্লাহ, একটু বলো না আল্লাহ। এতিম সন্তান বস, কেউ নড়বা না, কেউ নড়বা না। মায়ের জন্য, বাবার জন্য চোখের পানি সাইরা কাঁদছে, দোয়া নেওয়ার জন্য এখানে অনেকেই আসছে। আজকে এই মাহফিলটা তাফসিরুল কোরআন মাহফিল, কোরআনের মাহফিল, কোরআন হাদিসের মাহফিল, ঠিক কিনা বলেন?